সৌদিতে সিঙ্গেল ভিসায় যত সব ভোগান্তি। বিদেশে বাংলাদেশের শ্রম বাজারগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সৌদি আরব। গত কয়েক দশক ধরে বাংলাদেশের শ্রম বাজারগুলোর শীর্ষে রয়েছে এই দেশটি। কিন্তু সৌদিতে বাংলাদেশি কর্মীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সিঙ্গেল ভিসাতে গিয়ে। অথচ বছরে সৌদি আরবে বাংলাদেশ থেকে যত কর্মী গ্রুপ ভিসায় যান তার 25 গুণ বেশি যান সিঙ্গেল ভিসাতে। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এর জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দিন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তবে গ্রুপ ভিসায় যেসব কর্মী সৌদিতে যান তাদের মধ্যে এই সকল অভিযোগ পাওয়া যায় না। তারা তুলনামূলক ভালো কাজ ও বেতনও বেশি পান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশ থেকে গ্রুপিং ভিসায় সৌদি আরবে গেছেন 90,000 বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গেল ভিসায় সৌদি আরবে গেছেন 21,36,000 কর্মী। বিএমইটি সূত্র খবরের কাগজে জানায়, এখানে যত ভোগান্তি ও প্রতারণার অভিযোগ জমা পড়েছে তার প্রায় সবই এসেছে সিঙ্গেল ভিসায় যাওয়া কর্মীদের কাছ থেকে। গত 5 থেকে 7 বছরে বাংলাদেশ থেকে সিঙ্গেল ভিসায় প্রতি বছর 3 থেকে 5 লাখ কর্মী সৌদি আরবে গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজ্জাদ হোসেন ভুইয়া খবরের কাগজকে বলেন, সৌদিতে বাংলাদেশি কর্মীদের ভোগান্তি নিয়ে আমাদের যত মিটিং হয় তার প্রায় সবই সিঙ্গেল ভিসা নিয়ে। সৌদিতে কর্মরত বাংলাদেশিরাই এ ধরনের ভিসার ব্যবসা করে থাকেন। তিনি আরও জানান, সৌদি আরবের ছোটখাটো কোম্পানিগুলো বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকেরা অর্থের বিনিময়ে কাজের চাহিদাপত্র বিক্রি করেন বাংলাদেশি দালালদের কাছে। অথচ দেখা যায় ওই সব প্রতিষ্ঠানগুলোতে কর্মীর হয়তো প্রয়োজনই ছিল না। এরপরও বাংলাদেশি প্রবাসীরা এসব চাহিদাপত্র কিনে চড়া দামে বিক্রি করেন সৌদিগামী বাংলাদেশিদের কাছে। এক্ষেত্রে 15 থেকে 20,000 টাকার চুক্তিতে বাংলাদেশের কোনো এক রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ব্যবহার করে মন্ত্রণালয়ের ছাড়পত্র বের করেন। ভিসা সংগ্রহকারী ব্যবসায়ীরা একটি লিখিত চুক্তি করেন রিক্রুটিং এজেন্সির সঙ্গে। এখানে ভিসা বিক্রেতারা মুসলেকা দেন যে এই ভিসায় যারা যাবেন তাদের সব দায়ভার বহন করবেন যিনি সৌদি থেকে সিঙ্গেল ভিসা কিনেছিলেন। সচিব বলেন, আমাদের অভিবাসন নীতিমালা পরিবর্তন করে সিঙ্গেল ভিসা বাদ না দিলে কর্মীদের সঙ্গে প্রতারণার ঘটনা থাকবে না। বিএমইটি সূত্র জানায়, বর্তমান সিঙ্গেল ভিসায় কর্মীরা সৌদিতে গেলেও রিক্রুটিং এজেন্সির কোনো দায় থাকে না, শুধু মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক ছাড়পত্র তৈরি করে দেওয়া ছাড়া। কিন্তু এসব সিঙ্গেল ভিসায় কর্মীরা সৌদি গিয়ে কাজ না পেলে বা প্রতারিত হলে তারা আর রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না, কারণ তারা তাদের সৌদি থাকা কোনো এক আত্মীয় পরিচয় দিয়ে দালালদের কাছ থেকে ভিসা নেন। প্রতারিত হওয়ার পর বাংলাদেশ থেকে তাদের জন্য বিশেষ কিছু করা সম্ভব হয় না, কারণ যিনি ভিসা দিয়েছেন তিনি থাকেন সৌদি আরবে। এক্ষেত্রে প্রতারিত হলে আমরা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি, কিন্তু ওই রিক্রুটিং এজেন্সি শুধুমাত্র কাগজপত্র প্রসেসিং বাবদ পেয়েছে হয়তো 20,000 টাকা। ফলে সিঙ্গেল ভিসায় একজন কর্মী 4 থেকে 5 লাখ টাকা খরচ করে সৌদিতে গিয়ে প্রতারিত হলে তার জন্য তেমন কিছু ক্ষতিপূরণ আদায় করে দেওয়া সম্ভব হয় না, কারণ সব টাকা নিয়েছেন যিনি সৌদিতে থাকেন এবং ভিসা কিনেছেন। জনশক্তি রপ্তানিকারকদের কেউ কেউ দাবি করছেন সৌদি আরবের সিঙ্গেল ভিসা বন্ধ করা উচিত, কেননা এই ভিসায় সুযোগ নিয়ে সে দেশে কর্মরত বাংলাদেশিদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। চড়া দামে ভিসা কিনে তারা লাগাম ছাড়া দামে
বাংলাদেশি কর্মীদের কাছে বিক্রি করছেন। আবার সিঙ্গেল ভিসায় সৌদি আরবে গিয়ে অনেকেই মাসের পর মাস কর্মহীন বসে থাকছেন। অনেকেই কাজ না পেয়ে আবার দেশে ফিরে আসেন, কিন্তু ফিরে এসে যে 4 থেকে 5 লাখ টাকা খরচ করেছিলেন তার মধ্যে 1 লাখ টাকাও ফেরত পান না। সয় সম্বল বিক্রি করে যারা সৌদি গেলেন তারা কাজ না পেয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন। শুধু তাই নয়, যারা সিঙ্গেল ভিসায় সৌদি আরবে কর্মী নেন তারা অনেক সময় সরাসরি কোম্পানিতে কাজ না দিয়ে বিভিন্ন কোম্পানিতে চুক্তিভিত্তিক কাজ করিয়ে নেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে কর্মীদের পুরো টাকা দেয়া হয় না। কখনো কখনো মাসের অর্ধেক সময় কাজ পান না এই ভিসায় যাওয়া কর্মীরা। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।